গুড ইভিনিং এভরিওয়ান। সকলে কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আমাদের রান্নার বিষয় পটল মহারানী। দেখুন আমি কি করেছি, পটলটাকে খোসাটা কিন্তু পুরোপুরি ছাড়াইনি, অর্ধেকটা ছাড়িয়ে পটলের ভেতরকার যে ওর শাঁসটা সেটা বার করে নিয়েছি, দিয়ে ভেতরটা ওইভাবে ফাঁকা করেছি। দিয়ে আমি কড়াতে নিয়েছি হচ্ছে সাদা তেল, তার মধ্যে জিরে আর শুকনো লঙ্কা দিয়েছি। দিয়ে গরম হয়ে গেলে আমি দিয়েছি টমেটো পেস্ট এবং আদা বাটা, দিয়ে খুব ভালো করে পেস্টটাকে আমি নেড়েছি যাতে একদম আদার কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি রেগুলার যে মশলা হয় জিরে আর ধনে গুঁড়ো দিয়েছি। এরপর আমি দিয়েছি শুকনো লঙ্কা গুঁড়ো, এটা কাশ্মীরি রেড চিলি পাউডার। এরপর আমি কাজু, মগজদানা আর পটলের যে বীজটা ওইটাকে বেটে দিয়েছি, এর সাথে একটু কিশমিশও দিয়েছি। দিয়ে খুব ভালো করে বেটেছি, দিয়ে এই পেস্টটা দিয়েছি হচ্ছে এখানে 2 চামচ দই। এবার দিয়েছি কিছুটা গরম জল, দিয়ে ভালো করে মশলাটাকে কষবো। এটা না পটলের ভেতরে পোড়া হবে, আর এটা একদম নিরামিষ রান্না। দিয়ে দিচ্ছি আমরা এর মধ্যে নুন। এবার পনির, এটা এখানে 200 গ্রাম পনির আছে, পনিরটা আমরা এর মধ্যে দিয়ে খুব ভালো করে পনিরটাকে রান্না করে নেব যতক্ষণ এর ভেতর থেকে তেল ছেড়ে আসছে। এরপর আমরা দিয়ে দিয়েছি স্বাদ মতো চিনি, আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করেন তেমন দেবেন। ঝালের জন্য দিয়েছি গোলমরিচ। এরপর দিয়েছি ভাজা মশলা। দেখুন আমাদের পেস্টটা রেডি হয়ে গেছে। এবার আমরা কি করেছি, পটলের ভেতর এই পেস্টটাকে ভালো করে পুরে দিয়েছি। দেখুন চামচে করে একটু অসুবিধা হতে পারে, আপনারা এখানে পেস্টটাকে ঠান্ডা করে হাত দিয়েও ভরতে পারেন। হাত দিয়ে ভরলেই আমার মনে হয় ভালো হবে। দেখবেন আমি পরবর্তীকালে হাত দিয়েই ভরেছি। আমি একটা কথা বলি যে এখানে পটলটাকে পুরো মুখ অবধি ভর্তি করবেন না, কিছুটা ফাঁকা রাখবেন, কারণ পটলের মুখটাও আমাদের এখানে বন্ধ করতে হবে। পুরোটা যদি ভর্তি করে দিই তাহলে ভাজার সময় পটলের ভেতর থেকে এই যে পুরটা না বেরিয়ে আসবে, তাই পটলটা কিছুটা ফাঁকা রাখবেন। দিয়ে আমি কি করেছি, পটলের চারিদিকে জল লাগিয়ে নিয়েছি, দিয়ে এইভাবে এটা হচ্ছে আমি করেছি হচ্ছে এটা বেসনের একটা মণ্ড বানিয়েছি। আপনারা এখানে আটার মণ্ড বানালে আমার মনে হয় ভালো হবে, কারণ বেসনের মণ্ডটা ভাজার সময় একটু খুলে যেতে পারে, ওটা একটু সাবধানে ভাজতে হবে। আপনারা এখানে আটার মণ্ড ব্যবহার করবেন, ওটা খুব ভালো হবে। এভাবে দেখবেন পটলটাকে ভালো করে ঢেকে দেবেন। দিয়ে কড়াইতে আবার তেল গরম করেছি, সাদা তেলে এই রান্নাটা হবে। দিয়ে পটলগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি, একটু নরম করে ভেজে নেবেন। তারপরে ওই তেলেই আমি আবার দিয়ে দিয়েছি যে পুরনো মশলাগুলো, মানে যেগুলো আমি আগে ইউজ করেছি সেগুলোই, জিরে আর শুকনো লঙ্কা। দিয়ে আমি রিমেনিং যে টমেটো পেস্ট ওইটা পুরোটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে ভাজবো। দিয়ে আবার আমি দেবো হচ্ছে আদা বাটাটা ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না ওর কাঁচা গন্ধটা বেরিয়ে যাচ্ছে। এবার কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরে ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষবো। দিয়ে দেবো পরিমাণ মতো নুন এবং চিনি। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন আপনারা সেরকম মতোই দেবেন। দেখুন ভালো করে মশলাটাকে এখানে কষিয়ে নেওয়া হচ্ছে, আপনারাও খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেবেন। এরপর আমি এখানে ঝালের জন্য আবার দিয়েছি গোলমরিচ গুঁড়ো, দিয়ে কিছুটা গরম জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়েছি। মশলাটাকে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি আবার ওই কাজু বাদাম, কিশমিশ, পটলের বীজ, মগজদানার পেস্টটা দিয়ে দিয়েছি। এবার আমি দেবো এর মধ্যে টক দই, ফ্যাটানো টক দই। মনে রাখবেন টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই কমিয়ে রাখতে হবে, নাহলে টক দই কিন্তু ফেটে যাবে। খুব ভালো করে কষাবেন মশলা, তারপরেই আপনারা টক দইটা দেবেন। কিন্তু টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেম অবশ্যই কমিয়ে রাখবেন, এটা প্রত্যেকটা রান্নার ক্ষেত্রেই প্রযোজ্য। দেখুন আমি টক দইটা দিয়ে দিয়েছি, ভালো করে ফেটিয়ে নেবেন। এরপর কষিয়ে আমার যে রিমেনিং পেস্টটা ছিল যেটা পনির দিয়ে বানালাম, ওই পেস্টটাও আমি দিয়ে দিয়েছিলাম, কারণ আমার কাছে পেস্টটা বেঁচে গেছিলো কিছুটা, তাই জন্য আমি এই রান্নার গ্রেভিতে আবার পেস্টটা ইউজ করে নিয়েছি। তো ভালো করে পেস্টটাকে আপনারা কষিয়ে নেবেন যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে আসছে। কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়েছি বেশ কিছুটা পরিমাণ গরম জল, দিয়ে আমি ভালো করে এই মশলাটাকে ফুটিয়ে নেব। দেখুন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, দিয়ে এবার আমি এই মশলাটাকে ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি ওই ভাজা পটলগুলোকে দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু সেদ্ধ হতে দেবো পটলগুলোকে। দেখুন আমার ওই ওপরটা খুলে যাচ্ছিলো বলে একটাতে আমি টুথপিক দিয়ে দিয়েছি। এরকম যদি আপনাদের খুলে যায় পটলের ঢাকনাগুলো, তখন আপনারা টুথপিক দিয়েও বন্ধ করতে পারেন, কোনো অসুবিধা নেই। খাবার সময় একটু লক্ষ্য রাখবেন যাতে মুখে না লেগে যায়। এভাবে পটলগুলোকে দিয়ে দেবো, দিয়ে পটলগুলো যতক্ষণ না নরম হয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে সেদ্ধ করব। এই যে ভালো করে পটলগুলো দিয়ে দেওয়ার পর পটলের গায়ে যাতে গ্রেভিটা লেগে যায় সেইভাবে আমরা ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দেওয়ার পর বেশ কিছুক্ষণ রাখার পর এই যে আমাদের পটল মহারানী রেডি অ্যান্ড সার্ভ।
নিরামিষের দিনে এই রান্নাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। ভাত দিয়ে খান, পরোটা দিয়ে খান, আমি বলবো পরোটা দিয়ে বা লুচি দিয়ে খাবেন বা রুটি দিয়ে খুবই ভালো লাগবে।